আবেদন, আপনারা এদেশে 90% লেবার শ্রেণীর লোক, তো তাদের উপযোগী করে কোনো স্কিম বা কোনো প্লট অথবা ফ্ল্যাট নিয়ে আসবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদেরকে থ্যাংক ইউ। এস এম মহিউদ্দিন ইকবাল, প্রজেক্ট ম্যানেজার। আমাদের যারা সন্তানরা থাকবে তারা স্কুল কলেজ থেকে শুরু করে কলেজ লেভেল, আপনার মেডিকেল লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেলে আমাদের কোটার সংখ্যা কতটা সেটা আমরা জানি না। আমাদের কোটার সংখ্যাটা যদি আমাদের জানা আমরা খুশি হব। গাজী শামসুদ্দিন দিওয়া। আজকে এখানে আমরা যে বসে আছি যারা সব এলিট পিপলস, প্রত্যেকের সমস্ত সংস্থান আছে। ওই লোকগুলা যাদের সংস্থান নাই, যারা এখানে 500 টাকা চাকরি করে তারা দেশ ফিরে যাচ্ছে, তাদের জন্য আমরা এর আগে একবার প্রস্তাব করেছিলাম তাদের কিছু একটা করা হোক, তারা দেশে ফিরে গেলে যা তাদের সার্ভাইভেল করতে পারে। এর জন্য যদি কিছু করতে পারেন আমি খুব খুশি হব। ধন্যবাদ। মোহাম্মদ জোয়াদুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, আল জাবি কনস্ট্রাক্টিং এলএলসি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখব, বাংলাদেশিদের পক্ষ থেকে যেন সংযুক্ত আরব আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে এক্সচেঞ্জ ব্যবসার ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলেই হুন্ডির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরপরে আমি আমন্ত্রণ জানাচ্ছি জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি, জাহাঙ্গীর হুসেইন। এখানকার বিভিন্ন অথরিটি আমাদেরকে আমাদের যোগ্যতার বলে নিয়োগ করে নিয়ে আসেন, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন পিডিবি বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তাদেরকে সীমিত সময়ের জন্য লিয়ন দেওয়া হয়। পক্ষান্তরে অন্যান্য সংস্থা বা অনেককেই বেশি দীর্ঘ সময়ের জন্য লিয়ন দেওয়া হয়। তা আমাদের জন্য এই ব্যাপারটা একটু কনসিডার করবেন, যাতে আমরাও তাদের সমান সময়ের জন্য এই সুযোগ সুবিধাটা পাই। অধ্যাপক আব্দুস সবুর। আপনাদেরকে এরকম কোনো পরিকল্পনা নাই বাংলাদেশ থেকে পণ্য দুবাইতে বাণিজ্য বাড়িয়ে, অর্থাৎ আপনাদের চেম্বারের মধ্যে বাণিজ্য বাড়িয়ে এক্সপোর্ট করে, এই যে টাকাটা আমরা পাঠাই সেটা আমাদের নিজস্ব টাকা, কিন্তু আমাদের যারা অন্যান্য এখানে অন্যান্য ভাইয়ের আছেন, অন্যান্য দেশের ভাইয়ের আছেন, তাদের কাছে যে আমাদের দেশের পণ্যটা দিয়ে তাদের কাছ থেকেও আমরা দেশের রেমিটেন্স নিতে পারি, এই ব্যাপারে আপনাদের কোনো ব্যবস্থা আছে কি? এবারে আমি আমন্ত্রণ জানাবো মোহাম্মদ আল মামুন সরকার। দেশে বাতি চলে না, মিল ইন্ডাস্ট্রি চলে না, এবং বিনিয়োগকারীরা আমাদের দেশে যেতে রাজি নয়, যে অবিলম্বে আমাদের বিদ্যুতের এই ক্রাইসিস থেকে বাঁচান। মোহাম্মদ নুরুল ইসলাম, দুবাই ইলেকট্রিক ওয়াটার অথরিটি। চাকরি জীবনের অভিজ্ঞতার থেকে আমি একটা প্রশ্ন রাখতেছি, সেটা হলো কর্ণফুলী নদীর ভাটিতে 5টা টারবাইন থেকে নিষ্কাশিত পানিকে সংমিশ্রিত করে একটা লো প্রেশার টারবাইন, যেটা কমপক্ষে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, সেটা নদী গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদন গবেষণা দেখে সমন্বয়ে সেটা করা সম্ভব। আপনারা এটা ভেবে দেখবেন। আর বিনা পয়সায় সৌরশক্তির বিদ্যুৎ এবং উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ, অর্থাৎ আমরা বাতাস থেকে বিদ্যুৎ পাবো, আমরা সূর্যরশ্মি থেকে বিদ্যুৎ পাবো। এই ব্যবস্থাগুলিকে, এই সুযোগগুলিকে কাজে লাগানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সৈয়দ শামীম, জেনারেল ম্যানেজার, আল সাদ বিল্ডিং মেইনটেনেন্স। কাস্টম সেক্টরকে আপনারা ক্লিন করেন। যারা এই দিনমজুর লেবার এখান থেকে বাংলাদেশে যায়, তাদের সম্পর্কে যে গন্ধ একটা মনোভাব, এটা দূর করে তাদেরকে বাংলাদেশের সূর্য সন্তান, বাংলাদেশের রেমিটেন্সের তারাই সবচেয়ে বড় একটা সেক্টর, এটা বিবেচনা করার জন্য ধন্যবাদ সরকারকে। ধন্যবাদ আপনাকে। আমার নাম নাজমা। আমাদের দুবাইতে সবকিছু আছে, একটা বাঙালি স্কুল নেই। আমাদের যেটা অপূর্ণ ছিল সেটি আমাদের এই বোন পূর্ণ করে দিয়েছেন। আজকে আপনারা যে কথাগুলো বললেন, এখান থেকে যে পয়েন্টগুলো বেরিয়ে আসছে, হুন্ডি রোধ করার কথা বলেছেন, ট্যারিফ সংশোধন করার কথা বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এনআরবি যারা আছেন তাদের সুবিধা দেবার কথা বলেছেন, লাশ পাঠানোর ব্যাপারে সুযোগের কথা বলেছেন, এয়ারপোর্টে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সেটা যাচাই করে প্রেরণের কথা বলেছেন, বাংলা ভাষায় এই জাতীয় সেমিনার করার ব্যাপারে বিশেষ করে প্রবাসীদের মধ্যে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন, ব্যাংকিং সার্ভিসটাকে সম্প্রসারিত এবং দ্রুততর করার কথা বলেছেন, লাকসই ফ্ল্যাট তৈরি করার জন্য কথা বলেছেন, এরপরে প্রবাসী ছাত্রদের জন্য কোটার কথা বলেছেন, বিদেশের সাথে অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেলিগেশন প্রেরণের কথা বলেছেন, সেখান থেকে বিদ্যুৎ খাতে সহায়তা গ্রহণের চেষ্টা করবার কথা বলেছেন, জ্বালানি এবং গ্যাস খাতে আমাদেরকে আরো উদ্যোগী হবার কথা বলেছেন, আধুনিক পোর্ট নির্মাণ করে সেটিকে সম্প্রসারণের কথা বলেছেন, কক্সবাজারকে ট্যুরিজম অঞ্চল হিসেবে ঘোষণা করবার কথা বলেছেন, রেমিটেন্স সুবিধা কি আছে তার প্রচারের কথা বলেছেন, গ্যাস টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা একজন বলেছেন, এবং ইলেকট্রনিক্সের বিষয়ে উদ্যোগী হবার কথা বলেছেন, এবং সর্বশেষ আমাদের বোন স্কুলের কথা বলেছেন, বাংলা স্কুলের কথা বলেছেন। আজকের এই হাউস থেকে আমরা এই প্রস্তাবগুলোকে গ্রহণ করতে চাই। আপনারা একমত?
মাননীয় মন্ত্রী তার ক্লোজিং রিমার্কস দিবেন, তারপরে সভাপতি বক্তব্য রাখবেন। নতুন করে তো আর বলার কিছু নাই। আমার মনে হয় আমি যে বক্তব্য রেখেছি এবং আপনারা যে পয়েন্টগুলো দিয়েছেন, আই টেক ইট নট এ স্যাটিসফ্যাকশন। আপনারা যেগুলো বলেছেন ইনশাআল্লাহ আমি নোট করেছি। আমি আশা করি উদ্যোক্তারা এটাকে তৈরি করে আমার কাছে দেবে এবং লেট মি অ্যাসিওর ইউ আগামী কয়েক মাসের মধ্যে আপনারা এর বাস্তবায়ন দেখতে পাবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমাদের সম্মানিত কনসাল জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই মাননীয় বাণিজ্যমন্ত্রী মহোদয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এই দিনে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে, খেতে খেতে সেটা শুরু করে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বসিত অংশগ্রহণে সমগ্র আয়োজনটি পরিণত হয় বাংলাদেশিদের এক মহামিলন মেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে পরিপূর্ণ মহিমায় সমাপ্ত হয় এই সম্মেলন। বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।